আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবসময় কচুটাকে ভর্তা ভাজি খেতে খেতে আর ভালো লাগে না। এখন মুরগির সাথে এই কচু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন আর নিজেকে প্রশংসাতে ভাসিয়ে রাখুন। এভাবে রান্না করে খেলে কিন্তু কচুটা খুবই মজাদার হয়ে থাকে। এটা আমরা অনেকেই জানি না, হয়তো দেখতে একটু ভিন্ন রকম দেখা গেল কিন্তু খেতে অসাধারণ মজা। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। আপনারা আমার সাথেই থাকুন, আর ভিডিওটি যারা দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো। তো শুরুর দিকে কিন্তু আপনারা দেখতেই পারলেন যে আমি বাড়ির যে আশেপাশে কচুগুলা থাকে সেই কচুগুলা কিন্তু কেটে এগুলার পাতাটাকে ছাড়িয়ে নিয়ে কচি পাতাগুলো আমি এই কচুর সাথে দিয়ে দিব, আর ডাটাগুলাকে আমি আস্ত ধুয়ে নিচ্ছি। আর এগুলো ডাটা আস্তই ধুয়ে নিতে হয়, এভাবে ধুয়ে কেটে নিলে কিন্তু হাত চুলকাবে না, আর এগুলা কিন্তু পরে কিন্তু পানিও বেশি একটু উঠবে না, খেতে খুবই ভালো লাগবে। তো এর জন্য কিন্তু আমি কাটার পরে ধুলাম না, আর আস্ত থাকতে কিন্তু কেটে ধুয়ে নিলাম পাতাটাকে সরিয়ে। আর এখন দেখুন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো এভাবে সবগুলা ডাটাই আমি কেটে নিচ্ছি। তো এখন আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি কচি পাতাগুলো রেখেছি, আর এদিকে কিন্তু কচুর ডাটাগুলা তো এখন রান্না করতে নিয়ে যাব। তো রান্না করব আজকে এই চিকেনের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগিটা নিয়ে নিয়েছি। এই মুরগি দিয়েই কিন্তু আজকে কচুটাকে রান্না করব। আর এটা কিন্তু আমি বারবার রান্না করি, কারণ এভাবে রান্না করে কচু দিয়ে খেলে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। এটা কিন্তু একদম নতুন রেসিপি, আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো প্রথম অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটি কড়াইতে খুব ভালো করে গরম হয়ে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3টা পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন চুলাটাকে মিডিয়াম লো আঁচ রেখে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণের মতন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা এখানে একবারে বেটে নেওয়া ছিল একসাথে করে, তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। আর আদা রসুনটাকে এখন তেলের উপর একটু হালকা ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। কচুতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে, এর জন্য আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যদি কম খান সেক্ষেত্রে কম দিবেন। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখানে সব ধরনের গরম মশলা কিন্তু আমি গুঁড়া করে দিয়েছি, আর এটা আমি ব্লেন্ডে গুঁড়া করে নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারবেন অথবা আস্তাও দিতে পারবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। এখন তেলের উপরে সবগুলো মশলা একটু ভেজে নিয়ে তারপর আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগি দিয়ে অল্প করে কষিয়ে তারপরে কিন্তু এখানে সর্বপ্রথম আমি কচুর পাতাগুলো দিয়ে দিব। আর এই পাতাগুলো দিয়ে ডাটা সহকারে একসাথে রান্না করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, সবুজ সবুজ কালার থাকে। তার জন্য আমি আগে পাতাটাকে দিয়ে রান্না করে তারপরে কিন্তু এখানে উপর দিয়ে ডাটাটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে কিন্তু আমার এখানে মুরগিটা কষে গেছে। তো এখন আমি কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই কচু পাতা কিন্তু আগে কষে আসলে তারপর আমি উপর দিয়ে ডাটাটা দিয়ে দেব।
তো দেখতেই পাচ্ছেন কচু পাতাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে চুলার জালটা হাই হিটে থাকবে আর অল্প অল্প করে আমি ডাটা দিব আর নাড়াচাড়া করতে থাকবো। এতে করে ডাটাগুলো সম্পূর্ণই এই কড়াইতে ধরে যাবে। আস্তে আস্তে কিন্তু এগুলা মিশে যাবে, একদম সিদ্ধ হয়ে কমতে থাকবে। প্রথম অবস্থায় কিন্তু বেশি দেখা যাবে, তারপর নাড়াচাড়া করতে করতে কিন্তু কমে যাবে। তো এইভাবে কিন্তু সবগুলা ডাটা দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। এখন এই ডাটাগুলা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর গলে যাচ্ছে। তো এখন কিন্তু আমি একদম সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে ভাজা ভাজা করে নেব। আর দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির পরিবর্তে গরু মাংস দিয়েও কিন্তু রান্না করতে পারেন, সেটা আরো বেশি ভালো হবে। যদি বিশ্বাস না করেন তাহলে একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন আসলে কতটা মজাদার হয়ে থাকে এভাবে মাংস দিয়ে রান্না করলে কচুটাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কচুগুলা খুবই সুন্দরভাবে গলে গেছে। এটা কিন্তু কোনোভাবেই গলায় চুলকাবে না, ধরবে না, খুবই মজাদার হয়ে থাকবে এই কচুটা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি রয়ে গেছে, এই পানিটা আমি একদম সম্পূর্ণ শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরেকটু শুকনা করে নামিয়ে নিতে পারবেন। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর দর্শক আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে কিন্তু বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আসলে এটা কত মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো প্লেটটাতেই কিন্তু ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।